বাংলার নববর্ষ ১৪৩২ উপলক্ষে জাঁকজমকভাবে শরীয়তপুরে নানা আনুষ্ঠানিকতায় বর্ষবরণ অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সকাল ৯টায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন এর নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভা মাঠে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত বৈশাখী মেলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় শরীয়তপুরের জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এবারের শোভাযাত্রায় বাঙালিপনা, বাঙালির ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরা হয়। জাতীয় সঙ্গীত গেয়ে বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে এসো হে বৈশাখ এসো এসো গানে পুরাতন বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। নেচে গেয়ে আনন্দ উৎসবে বাঙালির কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় বাঙালিপনার গৌরব ঐতিহ্য। শিশু কিশোর কিশোরীদের গানে নাচে মেলা মঞ্চ হয়ে ওঠে মুখরিত। মেলা চত্বরে বসেছে বিভিন্ন মাটির সামগ্রীর, পোশাক ও খাবারের প্রায় 20টি স্টল। পরে মেলা চত্বরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার সহ অতিথিরা। এরপর চলে পান্তা ভোজন। এছাড়াও পৃথকভাবে শরীয়তপুর ৬ উপজেলার বিভিন্ন স্থানে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। জেলার কোথাও কোথাও 3 থেকে 7 দিন পর্যন্ত বসেছে গ্রামীণ বৈশাখী মেলা। अरे एसडीएस तो पीछे क्या है, इच्छा करो तो रैली रखा दिसे। আজকের এই বৈশাখী মেলায় অংশগ্রহণ করেছেন শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানের উদ্বোধন করলেন শরীয়তপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ বয়ে চলছে আমাদের জীবন। আগমন হলো বাংলা নতুন বর্ষ। নতুন কিছু পাবার, দেখার, জানার আশায় শুরু হলো আরও একটি নতুন বর্ষ। আশা, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মান, অভিমান, সংশয়, দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের বাঁচতে হবে। আমরা, আমার, আপনার, আমাদের সবাইকে। সমস্যা থাকতেই পারে, তাই বলে থেমে গেলে চলবে না। আমাদের যার যার স্বপ্ন অনুযায়ী পুরোদমে কাজ করে যেতে হবে। আগামী দিনগুলো হোক সুন্দর, সুখময়। তাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা শুধু একটি শুভ
এটি বাঙালি হৃদয়ের গভীর থেকে উৎসারিত একটি সংস্কৃতির প্রতীক। বছরের প্রথম দিনটিতে আমরা একে অপরকে এই শুভেচ্ছা জানিয়ে কেবল নতুন বছরকে বরণ করি না, বরং ভালোবাসা, সম্প্রীতি ও মানবিক বন্ধনের এক গভীর বার্তা ছড়িয়ে দেয়। অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আমি প্রত্যেকে অনুরোধ করব এই মঞ্চের সামনে এসে আসন গ্রহণের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আজকে আমাদের কাজ করা যায় না। কিছু লোকজন দাঁড়ায় থাকে, দরকার নেই এরা আর সম্মানিত সুধী করার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। অনুষ্ঠান শুরু হবে, আমি বিনীতভাবে অনুরোধ করব মঞ্চের সামনে এসে সুশৃঙ্খলভাবে মঞ্চের পঞ্জিকার পাতায় বাংলা শুভনববর্ষ 1432 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন অনুরোধ করব মঞ্চের সামনে এসে আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করব। আজ মনোবল সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ নববর্ষ 1432। আমি পরবর্তী অনুষ্ঠান সঞ্চালনার জন্য রিপন ভাই ছবি সুন্দর করে নেন না কেন ভাই কেমন আছেন? রেলের কোলাহল, উচ্ছ্বাস, উদ্দীপনার স্রোত পেরিয়ে আমরা এখন নতুন এক সকালে দাঁড়িয়ে স্বপ্ন নিয়ে ভরে উঠেছে প্রতিটা আসল পুরনো গ্লান শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং হৃদয়ের সংযোগ, ঐক্যের আহ্বান। সম্মানিত সুধী, সকলকে শুভ সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হতে যাচ্ছে আজ। সবাইকে জাতীয় সঙ্গীত পরিবেশনের জন্য দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনেক কিছু করা যায়।
প্রবাসী ও উপস্থিত শিল্পী, আসসালামু আলাইকুম। সময় পরিক্রমায় আমাদের মাঝে আবারও এসেছে নতুন একটি বছর, অসাম্প্রদায়িক বাঙালির প্রেরণার উৎসব। এর সঙ্গে যুক্ত হয় বাঙালি সংস্কৃতি নির্ভর খাওয়া দাওয়া, যুক্ত হয় পরিবার ও বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা। বাংলা এই উৎসবে সকলে এক সূত্রে বাঁধা পড়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে। নববর্ষ বাঙালি জাতিকে একত্রিত করে জাতীয়তাবোধে। আগামীর দিনগুলো সম্ভাবনাময় এই নতুন বছরকে আসুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। করা নয়, এটা হচ্ছে নিজের শিকড়কে আবার একটু জড়িয়ে ধরা। নিজের নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে গানের কথা বৈশাখের বিকেল বেলা। আজকে শুভ পহেলা বৈশাখ। আমি আমার বান্ধবীর সাথে আমার গান খুব ভালো লাগতেছে অনুভূতিটা। আমি সবাই একসাথে মিলায় আমরা করতেছি, উৎসব করতেছি। আজকে বাংলা নববর্ষ, শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। বাংলা নববর্ষে সবাইকে শুভকামনা, শুভ নববর্ষ এবং সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 1432 প্রথম বৈশাখ। আজকে আমরা বর্ষবরণের অনুষ্ঠানে এসেছি এবং একসাথে এত আনন্দ করতে আমাদের খুবই ভালো লাগছে এবং এখানে এসে আমরা খুবই আনন্দিত। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।